আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওতে আমরা আপনাদেরকে সাজেকের ভিডিওটা দেখিয়েছিলাম পার্ট 1-এ। সো আমরা এখন পার্ট 2-তে দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা সাজেক থেকে রাঙামাটি চলে গেলাম। সো অলরেডি আমরা রাঙামাটি চলে আসছি। এটা হচ্ছে কাপ্তাই লেক। আমরা গতকাল রাতে আসছি, রাতের ভিডিওটা নেওয়া হয় নাই, অনেক টায়ার্ড ছিলাম। বাট আজকে সকালে আমরা একটা বোট ভাড়া নিয়েছি, পুরো কাপ্তাই লেকটা ঘুরে দেখাবো। এবং এই বোটটি আজকে সারাদিনের জন্য আমাদের সাথে থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সো আমাদের এই বোটটির ভাড়া ছিল প্রায় ৩,০০০ টাকা। ৩,০০০ টাকায় আমরা পুরো কাপ্তাই লেকটা ঘুরে দেখব। যেই সব মোস্ট ইম্পর্টেন্ট ফেমাস প্লেসগুলো আছে ওই জায়গাগুলো আমরা ভিজিট করব। আমরা টোটাল 4 জন ছিলাম। আপনারা চাইলে এটার মধ্যে 12 থেকে 15 জন পর্যন্ত উঠতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো আমাদের সাথেই থাকেন পুরো ভিডিও জুড়ে, আশা করি লেকটা আপনাদের ভালো লাগবে। লেকের পানিগুলো খুবই পরিষ্কার, অনেকটা বোতল গ্রিন কালারের মতো। সো আমরা প্রথম যে জায়গাটা ভিজিট করব সেটা হচ্ছে কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজ। এটা খুবই একটা ফেমাস ব্রিজ কাপ্তাই লেকের মধ্যে। আমরা ওইখানেই যাব, আমাদের সাথেই থাকুন। সো আমরা এখন চলে যাব চাংপাং রেস্টুরেন্টে। চাংপাং রেস্টুরেন্ট কাপ্তাই লেকের মধ্যে খুব ফেমাস একটি রেস্টুরেন্ট এবং এটার খাবার অনেক মজাদার। এই লেকের মধ্যে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলাকেই তারা ওইখানে রান্না করে চাংপাং রেস্টুরেন্টের মধ্যে। আমরা আপনাদেরকে সবগুলোই দেখাবো। নর্মালি এই রেস্টুরেন্টে খেতে হলে আপনাদেরকে আগেই অর্ডার দিতে হবে। অর্ডার দেওয়ার সময় আপনারা আপনাদের টাইম বলে দিবেন, আপনারা কয়টার সময় খেতে চান, ওই অনুযায়ী তারা খাবার রান্না করে রাখবে। সো আমরা এখানে 2 থেকে 3 ঘন্টার সময় হাতে নিয়ে খাবার অর্ডার দিয়ে চলে যাব আমরা অন্যান্য স্পটগুলো ঘুরে দেখার জন্য। তারপর আমরা যখন রিটার্ন করব তখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা ব্যাক করে চলে আসব। সো আমাদের খাবার অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী স্পট ঘুরে দেখার জন্য। এখানে একটু বলে রাখি, এই কাপ্তাই লেকটি হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে একটি বৃহত্তম
কাপ্তাই লেক বাড়ির, যেটা 1956 সালে পূর্ব পাকিস্তান কাজ শুরু করে এবং 1961 সালে এটার কাজটি সম্পূর্ণ শেষ করা হয়। এবং এটার গড় গভীরতা হচ্ছে 100 ফুট বা 30 মিটার, সর্বোচ্চ গভীরতা হচ্ছে 175 ফুট বা 53 মিটার। এটি চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই হ্রদটি তৈরি হয়েছিল। কাপ্তাই লেকটি দেখার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল, তাহলে ঝর্ণার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এছাড়া যে কোনো ঋতুতে আপনারা আসতে পারেন, তবে বর্ষাকাল হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। না, আমরা সেখানে যাচ্ছি। সো আমাদের সাথেই থাকুন।
আমরা ইতিমধ্যে শুভলং ঝর্ণাতে চলে আসছি। যদিও শীতকাল হওয়ার কারণে ঝর্ণাতে এখন পানি নেই। আর শুভলং ঝর্ণাতে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা। 20 টাকা দিয়ে আপনারা এন্ট্রি হতে পারবেন। সো ইন দিস টাইম আমরা আমাদের চাংপাং রেস্টুরেন্টে চলে আসছি। আমাদের খাবার রেডি। এই সেই লেকের মাছ যেগুলোর কথা আমি বলেছিলাম, খুবই সুস্বাদু লেকেরই মাছগুলা। সো আপনারা আসলে এটা কখনোই মিস করবেন না। সো এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। সো এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাব এবং আমরা আগামীকাল সকালে হোটেল থেকে চেক আউট করে রাঙামাটি থেকে চলে যাব নারায়ণগঞ্জ। সো এখন আমি আপনাদেরকে আমাদের টোটাল যে তেলের যে কস্ট, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম সেটা জানিয়ে দিচ্ছি। নারায়ণগঞ্জ টু সাজেক টোটাল হচ্ছে 318 কিলোমিটার। সাজেক থেকে রাঙামাটি হচ্ছে 133 কিলোমিটার এবং রাঙামাটি থেকে নারায়ণগঞ্জ হচ্ছে 295 কিলোমিটার। ইন টোটাল হচ্ছে 746 কিলোমিটার আমরা কভার করছি। সো এর ভিতরে আমার তেল লাগছে 10,500 টাকা, অ্যাপ্রক্স 84 লিটার। সো আমরা মাইলেজ পেয়েছি অ্যাভারেজে 8.88, ধরা চলে 9 কিলোমিটার। অ্যাভারেজে পার লিটারে আমরা 9 কিলোমিটার মাইলেজ পেয়েছি। যেহেতু পাহাড়ি রাস্তায়, আমি মনে করি এটা আমাদের জন্য অর্থিত, ইটস ওকে। যদি এটা সমতল ভূমি হতো তাহলে আমরা অ্যাভারেজে 10 থেকে 11 পাইতাম পার লিটারে। সো এই ছিল আমাদের আজকের ট্রাভেল ট্যুর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক দিতে পারেন। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।